তো আজকে যে টুলস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেন টুলস। তো আমাদের বিভিন্ন যে টুলস রয়েছে গ্রাফিক ডিজাইনে বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন ধরনের টুলস রয়েছে। এই টুলসের মধ্যে আহ, অনেক অংশেই আহ, এই আমরা আজকে যে টুলবার নিয়ে কাজ করব সেই টুলবারটি কিন্তু খুবই ব্যবহার করা হয়। যেমন হচ্ছে এই যে দেখুন যে টুলসটি রয়েছে এই টুলসের পাশে দেখবেন যে একটা টুলস রয়েছে সেটা হচ্ছে পেন টুল। আমরা যদি এই জিনিসটা বড় করে দিই তাহলে হয়তো স্পষ্টভাবে বুঝতে পারবেন। এই যে দেখুন আমাদের এখানে সাইডে কিন্তু টুলবার রয়েছে। এই টুলবারের আহ, যে অংশটা রয়েছে সেটা হচ্ছে পেন টুল। আমি ছবিটা একটু বড় করে দিয়েছি বা টুলবারটা দেখার সুবিধার্থে বড় করেছি, অর্থাৎ এই যেখানে দেখুন যে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে এইরকম একটি টুলবার দেখতে পাবেন। বা এইটাকে আমরা যখন আইকনে এখানে দেখবেন যে আইকনের চারপাশে একটা ছোট্ট একটা ডট চিহ্ন রয়েছে। এই এই ডটের যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে ধরে থাকবেন, তখন দেখবেন যে এটার অধীনে আরও যে টুলবারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। এই যে দেখুন এখানে শো করছে, এবং প্রতিটা টুলবারে কিন্তু একটা শর্টকাট রয়েছে যেই শর্টকাটগুলোর মাধ্যমে আমরা খুব দ্রুত কিবোর্ডের সাহায্যে এই শর্টকাটগুলো ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখুন যে পি কিবোর্ড থেকে প্রেস করলে এখানে চলে আসবে। তারপর হচ্ছে যে প্লাস চাপ দিলে এটা চলে আসবে। সাউন্ড মিউট করে রাখেন তাহলে সবচেয়ে ভালো হবে। রিপিট হচ্ছে তো? তো এখানে দেখুন যে আমাদের যে এই টুলসগুলো এই টুলসগুলোর কাজ শিখবো। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে পেন টুল। এই পেন টুল যেমন হচ্ছে পি প্রেস করলে অটোমেটিক চলে আসবে। তো এই পেন টুলের কাজ আমরা শিখবো। তো এখানে যখন আপনি পেন টুলটি সিলেক্ট করবেন, তো সিলেক্ট করার পর দেখবেন যে উপরে এই যে কন্ট্রোল প্যানেলে, এই যে উপরে দেখেন যে কন্ট্রোল প্যানেলে দুইটা কালার অপশন রয়েছে, আমরা পূর্বেও দেখেছি সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশনের কাজের সময়। এখান থেকে দেখুন দুইটা কালার রয়েছে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। তো অবশ্যই আমরা যখন পেন টুলের কাজ করব প্রথম অবস্থায় চেষ্টা করতে হবে এই ফিল কালারটাও অফ রাখতে। কিসের জন্য আমি বুঝাচ্ছি যে কিসের জন্য এটা অফ রাখতে হয়। কারণ আমরা যখন কাজ করতে যাব যদি ফিল কালারটা অফ না রাখি তাহলে দেখা যাচ্ছে যে কাজ করার সময় অসুবিধা হতে পারে। তো কি অসুবিধা হতে পারে আমি দেখাই। তো এখানে দেখুন যে পেন টুল যখন নেব তখন এখানে দেখুন আমার যে কোনো একটা যদি কালার সিলেক্ট করা থাকে, এই যে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি জাস্ট একটা ড্রয়িং করব। তো এখান থেকে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন যে এইরকম একটা হ্যান্ডেলের মতো একটা প্রতীক দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে একবারে যাকে বলবো যে সুই সুতার মতো যে কাজ করে এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা যখন ফ্রি হ্যান্ডেলে যেই অংশে সরাবো মাউস পয়েন্টে কিন্তু দেখুন ওই অংশে যাচ্ছে এবং ওই ফিল হ্যান্ডেল কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে। তো এখানে যখন ক্লিক করা হবে, ক্লিক করার পর দেখুন একটা কিন্তু এক্সট্রা একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে, তাই না? তো আমরা যেইখান থেকে ক্লিক করব সেখান থেকে কিন্তু ওই এক্সট্রা ভাবে অ্যাঙ্কার পয়েন্টগুলো তৈরি হবে। তো এখানে দেখুন যে আমরা যেখান থেকে শুরু করেছি, আমরা যদি মাউস পয়েন্টে ক্লিক করতে থাকি তাহলে ওইখান থেকে কিন্তু একটা পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে এবং একটা আকৃতি হয়ে যাচ্ছে। আর যখন আমরা এইভাবে তৈরি করছি যে কোনো একটা ইচ্ছে মতো, তখন কিন্তু এই যে দেখুন ভিতরে একটা কালার হয়ে যাচ্ছে। তো এটা কিসের জন্য আমি আগেও বলেছিলাম যে অবশ্যই যখন আপনি পেন টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখবেন যে উপরে কিন্তু দুইটা আপনার কি আছে কালার রয়েছে, একটা হচ্ছে ফিল কালার একটা হচ্ছে স্ট্রোক কালার। তো আমরা যখন কোনো কিছু ড্রয়িং করব প্রাথমিক অবস্থায় এই ফিল কালারটি একটু অফ রাখবেন তাহলে সুবিধা হবে। কিসের জন্য সুবিধা হবে আমি একটু দেখাই। যেমন দেখুন আমি এখানে একটা কালার দিলাম, আর প্রাথমিক অবস্থায় যেটা হচ্ছে যে পেন টুলের যে আহ, ইগুলো রয়েছে সেগুলো খুব স্মুথ করা যায়। যেমন দেখুন যে আমি যদি এখানে পেন টুলটি সিলেক্ট করার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে যখন টান দিয়ে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর মাউস জাস্ট চাপ দিয়ে আমি যদি সরাই তাহলে দেখবেন যে অটোমেটিক কিন্তু এখানে এই যে একটা পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখুন অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হচ্ছে, এই যে কার্ভ তৈরি হচ্ছে। তো এই যে দেখুন একটা কার্ভ তৈরি হচ্ছে। তো এখান থেকে আমরা আবারও কিন্তু এখান থেকে নিতে পারি, তবে এখান থেকে দেখুন যে এই যে অপর প্রান্তে যদি করি তাহলে দেখবেন যে এলোমেলো হয়ে যাচ্ছে। তো এটা সবচেয়ে যেটা সুবিধা হচ্ছে যে আপনি একটা কাজ করবেন, এইটা ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য প্রথমে আপনাকে এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো রয়েছে সেগুলো কপি করা শিখতে হবে। তাহলে দেখবেন যে আপনি যে কোনো ডিজাইন আপনি কপি করতে পারছেন এবং নতুনভাবে তৈরি করতে পারবেন। যেমন এখানে টেক্সট যে রয়েছে টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে যে কোনো আমি একটা লেটার লিখবো। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ধরুন যে আমি এ টাইপ করলাম। হ্যাঁ, ক্যাপিটাল লেটারে এ টাইপ করলাম। এবার সিলেকশনে গিয়ে এইটাকে জাস্ট আমরা শিফট প্রেস করে টান দিলাম তাহলে ইচ্ছামতো বড় হবে। এবং আমি এইটাকে বড় করছি কিসের জন্য, যাতে আমরা বুঝতে পারি। এই যে দেখুন এটা বড় করলাম।
এখন দেখুন যে এইটা আমরা পেন টুলের সাহায্যে এই যে এ রয়েছে এইটা আমরা কপি করব। তো কপি করার জন্য এখন দেখুন যে এটাকে যদি এর ওপর কপি করতে যাই তাহলে কিন্তু এটা হয়তো সমস্যা হবে, যার কারণে কোন এই যে লেটারটা রয়েছে এটাকে লক করে দিতে হবে। সেজন্য কন্ট্রোল 2 প্রেস করলেই এটা কিন্তু দেখুন আমি যদি 1000 এখন ক্লিক করি তাহলে কিন্তু কাজ করবে না। এটাকে যদি আবার আনলক করতে চাই তাহলে কন্ট্রোল 2 প্রেস করলেই দেখবেন যে আবারও কিন্তু আমরা এটাকে মুভ করতে পারবো। হ্যাঁ, খুব সহজে এটা মুভ করতে পারবো। সো যখনই কোনো কিছু ডিজাইন আমরা কপি করব তখন ওই ডিজাইনটা যাতে কোনো কিছু না হয় সেজন্য অবশ্যই সিলেক্ট করে কন্ট্রোল 2 প্রেস করতে হবে, তাহলে এইটা আর কাজ করবে না। এবার যেটা করব আবারও পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর এখন দেখুন আমি যদি এখানে স্ট্রোক দেওয়া থাকে, ধরেন এখানে ফিল কালার দিলাম। এখন এইটাকে যেটা করব সেটা হচ্ছে আমি যখন কোনো কিছু ডিজাইন করবেন অবশ্যই ডিজাইনটা যেখানে শুরু করবেন সেখানে একবার জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এই যে এখানে একটা পয়েন্ট চলে এসছে। আসার পর এই যে এখানে আবারও ক্লিক করলাম, আবারও এই পয়েন্টটা ক্লিক করলাম, আবারও এই পয়েন্টে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর দেখুন যে এটা তো আমরা যখন ফিল কালারটা ছিল সে তখন যার কারণে কিন্তু এটা ঢেকে গেছে। আমরা তো দেখতে পাচ্ছি না। তো যার কারণে আমি বলছি যে অবশ্যই যখন ডিজাইন করবেন প্রাথমিক অবস্থায় ফিল কালারটা অফ রাখবেন। হুম? তো যদি আপনি কোনো কারণে ভুল করে নিয়ে নেন তো এটাকে কিভাবে অফ করবেন ডিজাইন করার সময়, সেহেতু কিবোর্ড থেকে দেখবেন যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ অর্থাৎ ভাগের যে চিহ্নটা সেটাতে যদি ক্লিক করেন শিফটের পাশে ওটাতে গেলে অফ হয়ে যাবে। এটাও অফ হয়ে যাবে। এছাড়াও আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি এই যে এখান থেকে যখন আম, মানে আপনি যখন কালার এই থাকবে এটাকে অফ করে দিবেন সবচেয়ে ভালো। তো এখান থেকে আমি দেখুন আবারও এইটাকে কপি করছি। অবশ্যই প্রাথমিক অবস্থায় একটু সময় নিয়ে করবেন, কারণ খুব তাড়াহুড়া করার দরকার নয়। আপনার ডিজাইনটা যাতে স্মুথ হয়, সুন্দর দেখতে ভালো লাগে সেটা করবেন। তো এইটা যেহেতু এ লেখাটা একবারে সহজ সেজন্য খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখুন আমি বাইরের অংশগুলো কিন্তু কেটে করে নিয়েছি, এবার ভেতরের অংশটুকু আবারও পেন টুল দিয়ে করার চেষ্টা করব। তো এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করে আবার এটা ক্লিক করে এখন দেখুন আমার যেখানে শুরু করেছি আবার ওখানে শেষ করলাম, তাহলে আমাদের হয়ে গেছে। এবার সিলেকশন গিয়ে আমার পুরো লেটারটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এবার এখান থেকে যে কোনো একটা কালার দিতে হবে। আপাতত আমি যে কোনো কালার দিলাম। কালার দেওয়ার পর এখানে দেখুন যে আমার যে আমি ডিজাইনটা করেছিলাম সেটি কিন্তু খুবই সুন্দরভাবে কালার হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে এটাকে টান দিয়ে আমরা বাইরে সরিয়ে নিলাম। এবার দেখুন যে এর মাঝে যে ভেতরের যে এটা গ্যাপ রয়েছে, তো আমরা পূর্বেও পাথফাইন্ডারের কাজ দেখেছি। সেটা হচ্ছে উইন্ডোজে গিয়ে এখান থেকে একটু যদি নিচে যান তাহলে এই যে পাথফাইন্ডারে ক্লিক করলেই এই যে এই টুল বারটা চলে আসবে। তাহলে এটাকে সিলেক্ট করার অবস্থায় এখান থেকে যে এই যে দেখুন যে এখানে যে পাথফাইন্ডারের টুল রয়েছে সেটা হচ্ছে আপনি দুইভাবে করতে পারেন। একটি হচ্ছে এখান থেকে এই যে দেখুন মাইনাস করে নিতে পারেন অথবা ডিভাইডেড করে নিতে পারেন, যে কোনো একটাতে ক্লিক করলে হবে। তো আমি ডিভাইডেড করে দেখাই প্রথমে। তো এখানে দুইটাকে সিলেক্ট করার পর জাস্ট ডিভাইডেড ক্লিক করার পর ডান বটন ক্লিক করে এটাকে যদি আনগ্রুপ করা হয় এখন ফাঁকা জায়গাতে ক্লিক করে যদি সরান দেখবেন যে এটা রিমুভ হয়ে গেছে। এছাড়াও আরেকভাবে করা যায় সেটা হচ্ছে সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি এই যে আমরা এখান থেকে যে ইটা দেখতে পাচ্ছি ইউনিটটা এই যেখানে মাইনাস পয়েন্টটা যদি জাস্ট সিলেক্ট করার পর এই প্রতীকটাতে ক্লিক করা হয় তাহলে অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যাবে। তাহলে দেখুন সিলেক্ট করলাম আর এই যে মাইনাস করলাম অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে গেল। তাহলে দেখুন যে আমাদের যে লেটারটা আমরা কপি করেছিলাম সেটা কিন্তু এইটা হচ্ছে অরিজিনাল, আর অরিজিনাল থেকে এইটা কিন্তু সুন্দরভাবে পারফেক্টভাবে কপি হয়ে গেছে। তো এইটা একটা কপি হলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা তো এ লেটার খুবই সহজ যার কারণে এটা হয়ে যাচ্ছে, একটু কঠিনগুলো করার চেষ্টা করি। তো এইটা দেখুন আমি এখানে ক্লিক করছি কিন্তু কাজ করছে না, সেজন্য লকটা কেটে ছুটাতে হবে। কন্ট্রোল 2 প্রেস করলে যে দেখুন চলে আসলো। আবার ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এই ফন্টটি এডিট হয়ে যাবে। এইটা এডিট হয়ে আমি বিটা প্রেস করলাম। এখন দেখুন যে এই যে এখান থেকে আমার যে বিটা এটাকে আমরা কপি করব। তো সেই জন্য আবারও কি করলাম এটাকে লক করে দিলাম এবং পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় এইটা আমরা কালারটা কি করে দেব অফ করে দেব। হ্যাঁ, এই যেখানে কালারটি অফ করে দেব, এখান থেকে নান করে দিলাম। ওকে। এবার দেখুন যে এখানে আমরা যে একটা কাজ করতে হবে, আমাদের বাইরের যে রাউন্ডটা সেই রাউন্ডে কিন্তু সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করা এই যে এখানে শুরু করলাম। শুরু করার পর এখানে আবারও ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে। কিন্তু দেখুন এখানে একটা রাউন্ড আছে। তো এই যে যখন রাউন্ড করবেন আপনি যদি একটু একটু করে ক্লিক করেন তাও কিন্তু হবে। কিন্তু দেখুন যে আমরা যদি জুম করি তাহলে দেখবেন যে এই যে একটু কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে, মানে সঠিকভাবে রাউন্ড হচ্ছে না। তো এটা যেটা করবেন সেটা হচ্ছে যে এইখানে জাস্ট আপনি যতটুকু প্রাথমিক অবস্থায় পারবেন, আপনি যদি পুরোটা পারেন তাহলে পুরোটা
পুরোটা করবেন, আর যদি না পারেন তাহলে অল্প করে করবেন। তো প্রাথমিক অবস্থায় যেহেতু পুরো পারবেন না, জাস্ট এখানে ক্লিক করে চাপ দিয়ে ধরে থাকতে হবে। যাওয়ার পর এই যে আপনি যখন নিচে সরাবেন, দেখবেন যে উপরে যাচ্ছে হ্যান্ডেলটা, এই যে কার্ভগুলো কার্ভ হচ্ছে, এই যে দেখুন আঁকা বাঁকা হচ্ছে, তাই না? তো এই যে এখানে কার্ভ হচ্ছে, তো আপনার যতটুকু মানে প্রয়োজন ততটুকু আপনার এখানে সোজা করবেন। এই যে দেখুন সোজা হচ্ছে। এখন দেখুন যে এই যে এখান থেকে অতিরিক্ত অংশটা কিন্তু একটু দেখা যাচ্ছে। অতিরিক্ত অংশটা কেমন? এই যে দেখুন যে এখান থেকে যে শুরু হলো এবং এই যে এখানে দেখুন যে লাস্ট এ পর্যন্ত থেকে যাচ্ছে, এটা কিন্তু দরকার নাই। সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এই পয়েন্টটা পেনের, এই যে এখানে দেখুন যে অতিরিক্ত যে অংশটা রয়েছে, এই এখানে অ্যাঙ্কার পয়েন্ট এখানে নিয়ে যাবেন এবং কিবোর্ড থেকে অল্টার প্রেস করলেই করার পর এখানে জাস্ট ক্লিক করবেন। তাহলে অতিরিক্ত যে অংশটা আছে এটাকে কেটে গেল। আবারও কি করব, এই অংশটাতে আমরা টান দিয়ে ধরে থাকবো, ছাড়তে হবে না। ছেড়ে যদি দেন তাহলে কিন্তু এটা ছুটে যাবে। তো যাওয়ার পর এভাবে ডানে বামে সরাবেন, উপরে নিচে সরাবেন, দেখবেন যে আপনার কতটুকু মানে কার্ভ হচ্ছে, হ্যাঁ? এইটা ওকে। একটু দেখুন হয়ে গেছে। আবারও দেখুন যে এইটা অতিরিক্ত অংশটা চলে এসছে। তাহলে আবারও অল্টার প্রেস করে এই যে লাস্ট যে পর্যন্ত করেছেন অল্টার প্রেস করলে ক্লিক করলে এটা কেটে যাবে। ঠিক একই পদ্ধতিতে আমি যদি মনে করেন যে আমি অনেক মানে বেশি এরিয়া পর্যন্ত আমি কার্ভ করতে পারবো, হাতের ব্যালেন্স ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এভাবে নিতে পারেন। আর প্রাথমিক অবস্থায় যদি না হয় তাহলে অল্প নিবেন, কোনো অসুবিধা নাই। তো আমি আরেকটা পদ্ধতি দেখাবো। আপাতত আমি এখানে আহ, এই যে এভাবে করে নিচ্ছি। তো এখানে দেখুন যে খুব সুন্দরভাবে কিন্তু কার্ভ হয়ে যাচ্ছে, তাই না? তো এটা একটা পদ্ধতি। তো আরেকটা পদ্ধতি যেটা আছে আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে এখানে দেখুন যে এখানে ক্লিক করলাম, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেখুন আমার এখান থেকে কিন্তু জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি, আমি কিন্তু টান দিচ্ছি না। হ্যাঁ, ভালোভাবে খেয়াল করুন, আমি কিন্তু টান দিচ্ছি না, জাস্ট ক্লিক করে দিচ্ছি। জাস্ট দেখুন এখানে ক্লিক করছি, এখানে শুরু করেছি আবারও শেষ করে দিলাম। এবার ভেতরের অংশটি করব। তো ভেতরের অংশ আগে বাইরের অংশটা ঠিক করে নিই। তো এখানে জুম করলাম, জুম করার দেখুন আমার কিন্তু কার্ভ করা হয়নি। তো আপনি যদি হাতের ব্যালেন্স ঠিক থাকে তাহলে তো করবেনই। আর তাছাড়া এই যে এখান থেকে পেন টুলে গিয়ে জাস্ট চাপ দিয়ে ধরে দিলে যেমন অপশনগুলো আসবে, আসার পরে যে দেখুন অ্যাঙ্কার পয়েন্ট টুলস, এই যে শিফট সি প্রেস করলে কিন্তু সিলেক্ট হবে। এবার এই যে পাতটা রয়েছে এটাকে টান দিয়ে উপরে যে নিচে সরান, তাহলে দেখুন যে এটা খুব সহজে কিন্তু আপনি এইটাকে মুভ করতে পারছেন। এবং এই যে এখানে দেখুন যে দুইটা হ্যান্ডেল যে রয়েছে, এই যে হ্যান্ডেলটিকে আপনার ইচ্ছা মতন আপনি এই যে কম বেশি করতে পারবেন বা সরাতে পারবেন। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হ্যান্ডেলটিকে কি করতে পারবেন, এখানে সরাইতে পারবেন এবং মাপটা ঠিক করতে পারবেন। এখন দেখুন যে এইটা আমার তো ডানের অংশতে দেখা যায় না, সেজন্য কিবোর্ড থেকে স্প্রে প্রেস করলে দেখেন হ্যান্ডেল যে আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবার মাউসের বাম বাটন চাপ দিয়ে একটু সরালাম। এখন দেখুন আবারও এই যে পার্টটা রয়েছে এই পার্টটাকে আমরা এভাবে মুভ করার চেষ্টা করছি। এই যে দেখুন সুপার একটু জাস্ট আমরা করলাম। এই যে দেখুন যে এখানে কিন্তু ঠিক হয়নি, সেজন্য আবার কি করব, এই হ্যান্ডেল যেটা রয়েছে এই হ্যান্ডেলটিকে আমরা এখানে সরাবো। কিন্তু আপনি একটু দেখুন যে আমরা এটাকে জুম করি, আমাদের এইটাকে এখানে নেওয়া মানে প্রয়োজন ছিল, কিন্তু একটু ভিতরে হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো রয়েছে কিভাবে যদি বাই চান্স যদি আপনার যে পয়েন্টে থাকার উচিত সেটা যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে জাস্ট ওখানে কি করবেন, ওয়ালটা প্রেস করে এখান থেকে জাস্ট এখান থেকে এই যে সিলেকশনে যাবেন। হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশনে যাবেন, দিয়ে এখানে ওয়ালটা প্রেস করে এই যে এখান থেকে যে দেখুন ওয়ালটা প্রেস করে জাস্ট আপনার পয়েন্টের ইচ্ছা মতন আপনি পজিশনটা চেঞ্জ করতে পারবেন। এবার যেটা করতে হবে, এই যে দেখুন এটা সরে গেছে, তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের ওয়ালটা প্রেস করে এইটাকে যেন মানে ঠিক পজিশনে চলে যায়, কারণ দেখা যাচ্ছে একটা পজিশন সরাতে গিয়ে এলোমেলো হতে পারে। হ্যাঁ, তো এইটাকে জুম করলাম। আবারও কি করতে হবে, এখান থেকে পেন টুলে গিয়ে আবারও কার্ভ এখানে অ্যাঙ্কার পয়েন্টে নিয়ে আবারও এটাকে ঠিক করে নিতে হবে। তাহলে দেখুন যে খুব সহজে কিন্তু এইটা তো আরও সরা করা হয়নি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে একটা কাজ করতে পারেন। যেমন দেখুন যদি মনে করেন এই পয়েন্ট আমার দরকার নাই, হ্যাঁ, এই যে পয়েন্টটা যে আর রয়েছে এটা দরকার নাই, সেক্ষেত্রে এই যেখানে পেন টুলে গিয়ে এই যে মাইনাস যদি করে দেন, তাহলে দেখবেন যে এই যে পয়েন্টটা রয়েছে এটা মাইনাস মানে ডিলিট হয়ে যাবে। এই যে এখানে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখন এটা ডিলিট হয়ে যাবে। এবার যেটা করবো আবার সিলেকশনে গিয়ে এই যেখান থেকে ওয়ালটা প্রেস করে এটাকে একটু সরালাম। এবার আবারও পেন টুলে গিয়ে এই যে অ্যাঙ্কার পয়েন্টটাকে নিয়ে আমরা জাস্ট এই পজিশনটাকে ঠিক করে দিলাম। তাহলে দেখুন যে আপনার দুইভাবে করতে পারেন। আপনি যদি হাতের ব্যালেন্স ঠিক থাকে সেক্ষেত্রেও আপনি সরাসরি করতে পারেন, অথবা এভাবে জাস্ট ক্লিক করে এই মাপটা ঠিক করতে পারেন। তো এখানে নিলাম। একই পদ্ধতিতে আমরা ভেতরের অংশটা করি। তাহলে আবারও ওইখান থেকে গেলাম, পেন টুলে গেলাম। এবার দেখুন যে আমি
ফ্রি হ্যান্ডে করি। এই যে দেখুন এভাবে টান দিচ্ছি, এই যে আমার পজিশন মতো এটা হয়ে গেল। আবার ওয়ালটা প্রেস করে এই অংশটা ক্লিক করলাম। আবার এই যে মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে আসি। আবার এখানে দেখুন এই তো আবার ওয়ালটা প্রেস করলাম। আবার এখানে ক্লিক করে আবার এই যে এখান থেকে আমি ডানে বামে সরিয়ে আমার পজিশনটা দেখতে হবে, হ্যাঁ। আবার এখানে ওয়ালটা প্রেস করলাম। আবার যেখান থেকে শুরু করেছি ওখানে ক্লিক করলাম, তাহলে দেখুন যে অটোমেটিক প্রায় হয়ে গেছে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। একই পদ্ধতি আমার উপরের অংশটা করব একই পদ্ধতিতে। আপনি যদি একবারই পারেন একবারেই, আর যদি না পারেন তাহলে দুইবারে করতে পারেন, কোনো অসুবিধা না। দুইবার তিনবার যতবার খুশি আর কি। তবে প্রাথমিক অবস্থায় আপনি অল্প অল্প করবেন, হাতের ব্যালেন্স ঠিক হয়ে গেলে আপনি দেখবেন যে খুব সহজে কিন্তু বেশি হয়ে গেছে। তো যাই হোক আমরা চেষ্টা করি। ওকে, এখান থেকে নিয়ে ওয়ালটা প্রেস করলাম, আবার এখানে দিলাম। এখন আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে। এবার পুরোটাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। পুরোটাকে সিলেক্ট করার পর এখানে দেখুন যে এক্সট্রা মনে হয় একটা থেকে গেছে, এই যে একটা এক্সট্রা থেকে গেছে, যাই হোক এটা কেটে দিলাম। এই যে পুরোটাকে এবার সিলেক্ট করলাম। ওহো, এখানে তো দেখছি ওগুলো ডিলিট করা হয়নি, তাই না? দুই একবার করেছি তো ওটা থেকে গেছে, অনেকবার থেকে গেছে। এবার যদি আমি এখানে দেখুন কালার দিই, এই যে ওহো, এখানে আমাদের কি হয়েছে, ও ঠিক আছে। এই যে দেখেন ভেতরের অংশটা হয়ে গেছে, সাইডের অংশটা কেটে দিলাম মনে হয়। তো যাই হোক আমরা একটু দ্রুত করে নিই। আবার এখানে আগে দেখি যে আমাদের যে এটা আছে কিনা। নাই, ওকে। তাহলে আবার পেন টুলে গেলাম, জাস্ট ক্লিক করলাম, আবারও ক্লিক করলাম। এই যেখান থেকে দেখুন এটা কিন্তু ফিল কালারটা অফ রয়েছে, সেজন্য কি করবো, শিফটের প্লাসে যে আহ, ভাগের মতো যে প্রতীকটা রয়েছে এটাতে ক্লিক করলাম, অফ হয়ে গেল কিন্তু, হ্যাঁ, ফিল কালারটা থাকলো না। আবার ওয়ালটা প্রেস করে এটাকে কেটে দিলাম। এই যে এখানে ওয়ালটা প্রেস করে আবারও কেটে দিলাম, যেখান থেকে শুরু করেছিলাম ওখানে শেষ করে দিলাম। এখন দেখুন যে এখানে আমরা যদি এখানে কালার না দেখা যায় তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবেন, তাহলে কিন্তু অটোমেটিক কালার চলে আসবে। আসার পর এখান থেকে যে কোনো কালার নিলাম। তো এখানে যে কোনো কালার নিলাম। এখন দেখেন যে কালার নেওয়ার পর আমাদের এটা কিন্তু মানে হয়ে গেছে, হ্যাঁ। তো এটা যেটা করব সেটা হচ্ছে এই কালারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা অন্য একটা কালার নিই, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। অন্য একটা কালার নিলাম, ওকে। এবার ডান বাটন ক্লিক করার পর অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে নিলাম, তাহলে এই যে উপরে যে একটা করেছি সেটা কিন্তু পিছনে চলে গেছে, তাই না? এবার পুরোটাকে ধরবো, পুরোটাকে ধরে এটাকে আমরা জাস্ট ড্রাগ করব। এই যে দেখুন এটাকে সরিয়ে দিলাম, এই যে এটাকে সরিয়ে দিলাম, তাহলে বামেরটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে আমাদের কিন্তু দেখুন যে এখানে কিন্তু স্মুথ হয়নি। এই যে এখানে স্মুথ হয়নি, যদি এরকম স্মুথ না হয় তাহলে আমরা পদ্ধতি আছে, প্রথমে আমরা এটার মাঝের যে ইটা রয়েছে বিয়ের সেটাকে কেটে দিই। তাহলে সিলেক্ট করার পর আবারও যেটা দেখালাম যে ডিভাইডেড, ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ, এবং আবার ফাঁকা জায়গাতে ক্লিক করে মাঝের অংশকে ডিলিট করে দিতে হবে। এই যে দেখুন এটাকে ডিলিট করে দিলাম। এখন দেখুন যে স্মুথের কাজটা কিভাবে করব। যদি আহ, একবারে না পারেন তাহলে একটা কাজ করতে হবে, পুরোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এখান থেকে যে পেন টুল আছে, পেন টুলের নিচে এখানে লেখা যে দেখুন স্মুথ টুল আছে, এই যে দেখুন স্মুথ টুল, হ্যাঁ। এই যে এখানে পেন টুলের নিচে দেখবেন যে একটা টুল রয়েছে, এখান থেকে স্মুথ টুলটি সিলেক্ট করবেন। তো এই স্মুথ টুল সিলেক্ট করার পর আমি আবারও এটা দেখি সিলেক্ট করা আছে কিনা, হ্যাঁ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আবারও কি করতে হবে, আমাদের যে ডিজাইন আমরা করলাম সেই ডিজাইনটাকে সিলেক্ট করলাম, আবারও স্মুথ টুল নিলাম। এখন এই যে দেখুন এটাকে আমরা একটু জুম করি। জুম করার পর এইখান থেকে জাস্ট এই যে এখান থেকে একটু জাস্ট এভাবে আমরা যেভাবে পেন টুল দিয়ে আমরা আঁকছি এইভাবে করে টান দেবো, তাহলে দেখুন যে ওখানে যে সমস্যাটি ছিল অনেকটা কিন্তু ঠিক হয়ে গেছে। আবার ওইটাকে আমি এই যে দেখুন ওটার উপর আমরা কলমের মতো হাত ফিরাচ্ছি আর কি, হ্যাঁ। তাহলে দেখুন যে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা কিন্তু এই যে সুন্দরভাবে এটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। তো এই যেভাবে দেখুন যেভাবে আমাদের এই ডিজাইনগুলোকে সুন্দরভাবে ঠিক করা যায়, হ্যাঁ। তো এই হচ্ছে কাজ। তো এইভাবে আপনি
এ থেকে জেড পর্যন্ত যতগুলো আছে সবগুলো কিন্তু আপনি কি করতে পারবেন, এই প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, পেন টুলের এটাই হচ্ছে কাজ। যেমন তাহলে এটাই হচ্ছে পেন টুলের কাজ। আমি আর একটু ছোট ছোট ভাবে আপনার বোঝানোর চেষ্টা করি, তাহলে হয়তো বুঝতে পারবেন। তো ধরুন এখানে একটা আমরা একটা শেপ নিই, যে কোনো একটা শেপ নিলাম। এখন দেখুন এই যে যখন শেপ নিলাম, এই শেপটার আমাদের চতুর্দিকে আমরা যদি খেয়াল রাখি, যখন ক্লিক করা থাকবে, ক্লিক করার পর এই যে এখানে দেখবেন যে আহ, এই যে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে। আমি এটাকে সিলেক্ট করলাম, দেখুন ভালো করে দেখবেন, এই যে এখানে একটা পয়েন্ট রয়েছে অ্যাঙ্কার পয়েন্ট, চতুর্দিকে একটা অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে, তাই না? তো এই যে অ্যাঙ্কার পয়েন্ট, যে এখন এইগুলো অ্যাঙ্কার পয়েন্টের কাজ হচ্ছে যে আমরা এখান থেকে যে কোনো পজিশনে কি করতে পারি, এটাকে ইচ্ছা মতন যে কোনো পজিশনে সরাতে পারি। তো এখন যদি মনে করেন যে আমার এখানে তো 4টা অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে, আমি যদি মনে করি যে এক্সট্রা ভাবে একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করব এবং সেখান থেকে বিভিন্ন ইচ্ছা মতো এটাকে পরিবর্তন করব, সেক্ষেত্রেও কিন্তু সম্ভব হবে। তো এই জন্য কি করব, জাস্ট পেন টুলে যাব, পেন টুলে গিয়ে এখানে এই যে দেখুন লেখা আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এখানে ক্লিক করব। আমার যেই পজিশনে অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করার প্রয়োজন, জাস্ট আমরা মাঝে ক্লিক করলাম, তাহলে দেখুন একটা পাতের মধ্যে একটা কিন্তু কি হয়ে গেছে, অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়ে গেছে। এবার সিলেকশনে যাব, ডাইরেক্ট সিলেকশনে গিয়ে একবার ফাঁকা জায়গাতে ক্লিক করে এই যে দেখুন আমরা ইচ্ছা মতন এইটাকে একটা পয়েন্ট তৈরি করতে পারছি ইচ্ছা মতন এবং সরাতে পারি। এবং আমি যদি মনে করি যে এই পয়েন্ট থেকে একটা কার্ভের সাহায্যে এটাকে কি করতে পারি, মানে ডানে বামে ঘুরাতে পারি, সেক্ষেত্রে আবারও কিন্তু এই যে পেন টুলে গিয়ে এখানে যে কার্ভ রয়েছে, কার্ভে ক্লিক করে এই যে পয়েন্টে যেটা আছে ইচ্ছা মতন এই যে দেখুন এটাকে পরিবর্তন করতে পারি। এই যে দেখুন কত সুন্দরভাবে এটা পরিবর্তন করতে পারবো, এই যে দেখুন কত সুন্দরভাবে ডিজাইন করতে পারছি। এটা মূলত এগুলো কখন হয়, যখন আমরা যদি মনে করেন যে একটা ব্যানার বা পোস্টার তৈরি করার সময় দেখা যায় যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চেঞ্জ করতে পারি, বা চেঞ্জ করার সময় যে ইগুলো আছে আপনার সেভ ব্যবহার করতে করতে পারি। যেমন আমি দেখাই, মনে করুন যে এখান থেকে আমি একটা পেজের লেটার হেড তৈরি করব, লেটার হেড তৈরি করতে আমরা যেমন প্যাডের কথা বলি। এখন দেখুন এই যে এখান থেকে একটা যে কোনো একটা শেপ নিলাম, হ্যাঁ সাপোজ একটা শেপ নিলাম। এখন এই যে শেপটা নিলাম, এখান থেকে যে কোনো একটা কালার দিলাম, ওকে। এবার এখান থেকে একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করব, হ্যাঁ এই যে এখানে একটা মাঝে একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করলাম, জাস্ট যে কোনো একটা পয়েন্ট তৈরি করলাম। পয়েন্ট তৈরি করার পর আবার পেন টুলে গিয়ে এই যে অ্যাঙ্কার পয়েন্ট গিয়ে জাস্ট এখান থেকে আমরা এই যে দেখুন এই যে সুন্দর একটা একটা দেখুন যে প্যাডে একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তাহলে এইটা কিভাবে তৈরি করলাম, পেন টুলের সাহায্যে তৈরি করলাম। প্রথমে অ্যাড পয়েন্ট তৈরি করে এটাকে কার্ভ করে দিলাম। এটাকে যদি আরো ডিজাইন করতে চান সেক্ষেত্রে কি করতে হবে, জাস্ট এইটাকে কপি করবেন। কপি করার জন্য দুই পদ্ধতি আছে, যেমন এটাকে কন্ট্রোল সি এ কপি, আর কন্ট্রোল ফন্ট অফ পেস্ট, এই যে এখানে মানে উপরেই। এবার কালারটা যদি আমি চেঞ্জ করি তাহলে হয়তো বুঝতে পারবেন, এই যে এখানে ব্ল্যাক কালার করে দিলাম। এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই এই যে দেখুন এটাকে ডান বাটন ক্লিক করে আমরা বা একটু কাজ করি যে এই যে সিলেকশনে গেলাম, হ্যাঁ সিলেকশনে গিয়ে এই যে কর্নারে যে অংশটা রয়েছে এই কর্নারে গিয়ে জাস্ট এইটাকে আমরা একটু উপরে সরালাম, হ্যাঁ এবার উপরে সরালাম। এখন এইটাকে ডান বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে যদি ক্লিক করি, তাহলে দেখুন এই যে এক্সট্রা ভাবে আমাদের যে কালোটা ছিল সেটা কিন্তু একটা এই যে নিচে চলে গেছে, এই যে নিচে চলে এবং একটা ডিজাইন হয়ে গেছে, মনে হচ্ছে যে কার্ভ হয়ে আছে, তাই না? ঢেউয়ের মতো। এখান থেকে আমি যদি আরো একটু সরাই, এই যে দেখুন একটা ডিজাইন হয়ে গেছে, এই যে দেখুন ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আস্তে আস্তে আমরা মানে কাজ শিখবো। প্রথমে আমি এ থেকে জেড পর্যন্ত আপনারা করবেন বাড়িতে প্র্যাকটিস করার জন্য। যেমন দেখুন এখানে একটা শেপ নিলাম। আমি চাচ্ছি যে এখানে যে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে, অর্থাৎ অ্যাঙ্কার পয়েন্ট কোথায় 4টা পজিশনে কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট নরমালি থাকে। যেমন এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এই যে দেখেন। এখন আমি যদি মনে করি যে এই অ্যাঙ্কার পয়েন্ট আমি রাখবো না, এটাকে কেটে দেবো। তো এটাকে কেটে দিলে কি করতে হবে, আমাদের পেন টুলে যেতে হবে। পেন টুলে যাওয়ার পর এই যে দেখেন ডিলেট অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করতে হবে। আমি যে পয়েন্টেতে ক্লিক করবো জাস্ট এখানে অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলে এই যে দেখুন অটোমেটিক কিন্তু এটা কেটে গেছে, এই যে এখানে অটোমেটিক কেটে গেছে। আর আমি যদি এখান থেকে যে করলাম যে এর আগে যেটা করলাম যে আমি এখান থেকে কি করলাম, এখানে একটা ধরুন 2-3টা পয়েন্ট তৈরি করি। এখানে আমি এখানে একটা পয়েন্ট তৈরি করলাম, এখানে একটা পয়েন্ট তৈরি করলাম, এখান থেকে একটা পয়েন্ট করলাম। এখন যদি মনে করি যে আমি এটাকে এইটাকে সরালাম এভাবে, এখন আমার প্রয়োজন নাই, আমার এই অ্যাঙ্কার পয়েন্টটা প্রয়োজন নাই। সেক্ষেত্রে যেটা করব, এখানে পেন টুলে গিয়ে এই যে এখানে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট পেন টুলে নিয়ে জাস্ট এখানে ক্লিক করলে দেখুন যে ওই পয়েন্টটা কিন্তু কেটে যাচ্ছে।
তো এভাবে আমাদের ইচ্ছা মতো অপ্রয়োজনীয় যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে আপনি কাটতে পারেন খুবই সহজে, এই যেভাবে কাটতে পারেন। তো এভাবে সুন্দরভাবে কি কি করতে হয় আপনাকে, মানে কি ডিজাইনগুলো চেষ্টা করতে হবে। তো আজকের যেটা কাজ হচ্ছে যে এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার রয়েছে সেইগুলো প্রথমে কপি করা। প্রথমে কপি করো, কপি করলেই আপনি যে কোনো ডিজাইন নিজে নিজে কপি করতে পারেন। আমি আরও স্পষ্টভাবে একটু বুঝাই, তাহলে হয়তো বুঝতে পারবেন যে কি কাজে লাগবে এবং পেন টুল কিসের জন্য প্রয়োজন হয়। আমি যদি এখানে গুগলে যাই, এখানে দেখুন যে গুগলে গেলাম, এখানে লিখলাম যে পোস্টার ডিজাইন, ধরেন এখানে পোস্টার ডিজাইন, এখানে সার্চ দিলাম, হ্যাঁ, ধরেন এখানে সেভ দিলাম, অটোমেটিক লিখলাম। এখন এই যে পোস্টার ডিজাইন, বানানটা ভুলে গেছে, জিএন যাই হোক, এই যে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন অনেকগুলো কিন্তু এখানে কিন্তু ডিজাইন আমাদের কিন্তু চলে এসছে। আমরা এখানে শেপ লিখেছি তো সেজন্য শেপ চলে এসেছে। আমরা এখানে জাস্ট ডিজাইনটা লিখি, পোস্টার ডিজাইন। তো প্রথমে আপনার পেন টুল যখন আপনার কি আয়ত্ত হয়ে যাবে, আপনি থেকে এ থেকে জেড পর্যন্ত যতগুলো লিটার রয়েছে যখন আপনি কপি করা শিখবেন পেন টুলের সাহায্যে, তখন কিন্তু আপনি যে কোনো ডিজাইন কি করতে পারবেন, কপি করতে পারবেন। এবং কপি করতে পারলেই আপনি নিজে নিজেই শেপ তৈরি করতে পারবেন, নিজে নিজে ডিজাইন করার সময় নিজে নিজে কনসেপ্ট তৈরি করতে পারবেন। এবং আমরা যে মানে ডিজাইনগুলো নতুন করে সাবমিট দেবো সেটাও কিন্তু করতে পারবেন। তো অবশ্যই অবশ্যই পেন টুলটা কিন্তু মাস্ট, আপনাকে হাতের ব্যালেন্স অবশ্যই অবশ্যই ফাস্ট রাখতে হবে এবং একবারই স্মুথ রাখতে হবে, হ্যাঁ। যত দ্রুত মানে পেন টুলটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন তত হবে। যেমন এখানে দেখুন যে এই যেখানে আমরা ডিজাইনটা যদি ক্লিক করি, ওই যে দেখুন অনেকগুলো পোস্টার ডিজাইন দিয়ে আমি সার্চ করেছি, এই যে পোস্টার ডিজাইন দিয়ে অনেকগুলো কিন্তু পোস্টার ডিজাইনের কিন্তু চলে এসছে, হ্যাঁ। তো এখানে দেখুন যে এক একজন এক একভাবে কি করেছে, এই শেপগুলো তৈরি করেছে। তো আপনার পেন টুল যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন, হ্যাঁ। যেমন এখানে দেখুন যে এই যে ছোট্ট একটা ডিজাইন আছে, আমি এটাকে কপি করলাম, কপি করার পর এখানে এখানে পেস্ট করলাম। দেখুন আমি এই ডিজাইনটাকে একটু বড় করি, তাহলে হয়তো পার্থক্যটা বুঝতে পারেন। এই যে এখন আমার মনে করেন যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনি তৈরি করবেন, তো পেন টুল যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন খুব সহজে। আর মনে করেন যে এই ডিজাইনটা আমি কপি করব হুবহু, তো প্রথমে অবশ্যই আপনাকে ডিজাইন করতে গেলে অবশ্যই আপনাকে ডিজাইন কপি করা শিখতে হবে বা জানতে হবে, না হলে কিন্তু হবে না। এখন দেখুন যে এই যে আমাদের যে ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটাকে নিলাম পাশে, এটাকে কি করবো, কন্ট্রোল টু প্রেস করবো, দিয়ে লক করে দেবো, যাতে আমরা যখন এটার উপরে পেন টুলে কাজ করবো তখন যাতে এটা মানে ডিস্টার্ব না করে, হ্যাঁ। তো এইখান থেকে আবারও এখানে দেখুন একটা কি করব, এখানে একটা শেপ নিব। তো এখানে শেপ নিলাম, এই যে এখান থেকে বরাবর একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর এই যে এটাকে একটা দেখুন যে এই যে উপরে থেকে যাচ্ছে, তো এইটা থেকে গেলে তো আর ডিজাইনটা করতে পারবেন না। তো এটা কি করবেন, কন্ট্রোল থ্রি দিয়ে লক মানে হাইড করে দিবেন, মানে এখানে কিন্তু সবই আছে, হ্যাঁ। তো এইটাকে আনহাইড করবেন কিভাবে, ওয়াল্টার কন্ট্রোল থ্রি করলে দেখবেন যে আবারও আমাদের যে ডিজাইনের যে অবজেক্ট বা শেপগুলো বা লেখাগুলোকে আপনি হাইড করে রাখবেন, সেটা কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসবে। এই যে দেখুন আবার কিন্তু চলে এসছে, হ্যাঁ, এই যে এখানে চলে এসছে। তো অবশ্যই অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একই পজিশনে যদি কোনো ডিজাইন রাখতে চান, এটা হাইড করে রাখতে পারেন, কন্ট্রোল থ্রি থ্রি প্রেস করলে এটাকে কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। এবং কন্ট্রোল ওয়ালটা থ্রি প্রেস করলে এটা হচ্ছে আবারও এটা ফিরে চলে আসবে। তো এখান থেকে দেখুন যে আমার এটাকে কপি করলাম, এটাকে হাইড করে দিই আবারও, এই ডিজাইনটাকে এটাকে হাইড করে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে আবারও পেন টুলে যেতে হবে, এইখানে পেন টুলে গেলাম, শুধু নর্মালি এখান থেকে ক্লিক করলাম, এই যে দেখুন এখান থেকে যে কোনো একটা ক্লিক করে, ওকে। এবার এইখানে কন্ট্রোল জি প্রেস করলাম এবং যে কোনো একটা কালার দিলাম, ধরুন এই কালারটাই আপাতত দিই। আবার এই পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে আমাদের এই যে ডিজাইনটা, সেই ডিজাইনটা এখান থেকে নিয়ে জাস্ট যেখানে শুরু করেছিলাম সেখানে শেষ করলাম। আবার কন্ট্রোল জি প্রেস করলাম এবং অন্য একটা কালার দিলাম, ধরুন এখানে কালার দিলাম। এবার এই যে ইটা নিয়ে এসেছিলাম, ব্যাকগ্রাউন্ড যে নিয়ে এসেছিলাম, ধরুন এখানে সাদা একটা ব্যাকগ্রাউন্ড, তাহলে এটা কি সাদা নিয়ে নিলাম, বা যে কোনো কালার দিতে পারেন, তো আপাতত সাদাই দিলাম।
আর যেহেতু এটা কি একবারে পেছনে করব, সেজন্য ওয়ালটার না ডান বাটন ক্লিক করতে হবে। ডান বাটন ক্লিক করার পর অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। হ্যাঁ, এখন যে অরিজিনাল যে ডিজাইনটা আমরা লক করে রেখেছিলাম সেটা হচ্ছে ওয়াল্টার কন্ট্রোল 2, এটা প্রেস করলে এটাকে আনলক হয়ে যাবে। এবার ডিজাইনটা আমরা যদি সরাই তাহলে দেখবেন যে এই যে দেখুন আমাদের ডিজাইনটি কিন্তু হুবহু কপি হয়ে গেছে, তাই না? তো এইভাবে আমাদের কি করতে পারি, পেন টুল যদি মানে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের কি করা যায়, যে কোনো ডিজাইনকে আমরা খুব সহজেই কপি করতে পারবো। হ্যাঁ, এই যে খুব সহজেই কপি করতে পারবো। এই একটু ছোট হয়ে গেছে, তো যা হোক এটাকে আমরা টেনে বড় করে দিলাম। তাহলে দেখুন যে ডিজাইনটা অরিজিনাল হয়ে গেল। অনেক সময় আমাদের কিছু কিছু কাজ থাকে যে বাইরে আপনাকে বলে দিবে যে এই ডিজাইনটা রিডিজাইন করে দেন। হ্যাঁ, মানে এরকম একটা ছবি দিয়ে দিবে, সেই ছবিটাকে বলবে যে একটু রিডিজাইন করে দেন। তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে, হুবহু আপনাকে ডিজাইনগুলো করতে হবে। তো এই ডিজাইনগুলো করার জন্য অবশ্যই আপনার পেন টুলের কাজ লাগবে। তো এইভাবে আপনার ডিজাইনগুলোকে চেষ্টা করতে হবে। তো প্রথম যেটা আপনার কাজ হচ্ছে যে এই যে লেটারগুলো যেটা দেখালাম, এ থেকে জেড পর্যন্ত সবাই, এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার রয়েছে, স্মল লেটার ক্যাপিটাল লেটার সবগুলোকে কপি করার চেষ্টা করবেন। কপি যখন হয়ে যাবে, কপি করা হওয়ার পর এই অবশ্যই আপনার যেটা করবেন সেটা হচ্ছে এভাবে কপি করবেন। হ্যাঁ, একটা পাশে রাখবেন। আর যেটা আপনি ডিজাইন মানে নিজেই করবেন দেখে দেখে, সেটা কিন্তু পাশে রাখবেন। তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার অরিজিনাল দেখে দেখে আপনি যেটা নতুন করেছেন কতটা হয়েছে। তো এইভাবে আপনি যেটা করবেন, সব ডিজাইনগুলোকে এভাবে একটা পেজে আর্টবোর্ডে আপনি কপি করবেন, এ বি সি জি এ যে ডি, একবারে যতগুলো আছে এই থেকে জেড পর্যন্ত। হ্যাঁ, সবগুলো কপি করে আপনার এটাকে সেভ করবেন জেপিজি, এবং গ্রুপে যেটা আছে যেটা বলেছিলাম যে ওই গ্রুপে পোস্ট করবেন। হ্যাঁ, এই কাজগুলো পোস্ট করবেন। যদি কাজ পোস্ট না করেন তাহলে তো আমরা বুঝতে পারবো না, হ্যাঁ, যে আপনি কাজ করছেন কিনা, আদৌ কাজ করছেন কিনা। আমরা এই দুইটা যে টুলবার দেখলাম বা এই কয়েকটা টুলবার দেখলাম, এই টুলবার যদি আয়ত্ত করতে পারেন তাহলে আমরা আগামী ক্লাস থেকেই আমরা ডিজাইনগুলোকে কি নতুনভাবে কিভাবে ডিজাইন কনসেপ্ট তৈরি করতে হয় সেগুলো নিয়েই আমরা অ্যাকাউন্টে চলে যাব। এবং আমরা যে অনলাইনের যে কাজ সামনে ক্লাস থেকেই একবারে নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হবে, এবং ওই অ্যাকাউন্টে আপনারা আপনাদের কাজগুলো জমা দেবেন এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্মে ইনকামের কাজ শুরু হয়ে যাবে। তো আপাতত আমি ভিডিওটা অফ করে দিই।